ডেটত আমি এই ব্যাংকটো 15 আগস্ট 2025 এখন 19 বছর হয়ে যাব। 1907 এই ব্যাংকটো চেন্নাই স্টার্ট করা হয়েছিল। কেইটামান চাৰ্টাৰ্ড একাউণ্টেণ্ট মিলি এইটো ধাৰণা কৰিছিল যে ব্যাংকটো এটা ব্যাংক কৰা হোক সাধাৰণ মানুহৰ কাৰণে, আৰু ব্যাংকটোক পাৰ্পাছফুলি নাম ইণ্ডিয়ান ব্যাংক দিয়া হৈছিল যে মানুহ এইটোৰ লগত জড়িত। আমি সব ভাৰতীয়, তাৰপিছতে আমি বেলেগ ৰাজ্যৰ পৰা বিলং কৰোঁ। তো ভাৰতীয় ব্যাংক এইটো ইণ্ডিয়ান ব্যাংক। এই ব্যাংকটো আজিৰ ডেটত মোৰ দেন 6000 শাখা পুরা প্যান ইন্ডিয়াত আছে। অসমত আমি 113টা শাখা, টোটাল আমার অসমত 35টা ডিস্ট্রিক্টের ভিতৰত 27টা ডিস্ট্রিক্ট আমার কভার্ড আছে, আর যেহেতু 7টা ডিস্ট্রিক্ট কভার্ড নাই, খুব জলদি আমি আমার আদরণীয় মুখ্যমন্ত্রীক কমিটমেন্ট দিছো যে আমি উইদিন নেক্সট ডিসেম্বরলৈকে আমি যা 7টা ডিস্ট্রিক্ট কভার্ড নাই এইটো আমি কভার কৰিম। আজিৰ ডেটত আপোনালোকে ব্যাংকৰ পৰা বিভিন্ন লাভ লয়, আপনাদের যা সঞ্চয় পয়সা রাখে তো আমি বেস্ট রেট অফ ইন্টারেস্ট দেওয়ার চেষ্টা করব। চাহে আপনি এফডি করে, চাহে আপনি সেভিংসত রাখে, যদি সেভিংসত রাখে আমি ভাল সার্ভিস দেওয়ার চেষ্টা করব। এইভাবে যদি আপনার পয়সার দরকার হয় তেতিয়া আমি ঋণ দিওঁ। ঋণও আমি বিভিন্ন ধরনের দিওঁ, ব্যবসায় ঋণ হোক, গ্রামীণ কৃষি ঋণ হোক, বা নর্মাল আপনার ঘর বাড়ি গাড়ি করার কারণে রিটেল ঋণ হোক। এইভাবে ব্যাংক বহু ধরনের স্কিম আনে। তার ভিতরে দেখা হচ্ছে ওটিএস, ওয়ান টাইম সেটেলমেন্ট। আপনাদেরকে মাহে মাহে যেহেতু দিয়ার কথা আসলে দিব নোৱাৰিলে, একেবারে যিমানখিনি দিব পাৰে ব্যাংকৰ গাইডলাইন্স মতো ব্যাংক বহুতখিনি আপোনালোকক সাহায্য কৰে। যিমানখিনি দিব পাৰে তাতে দিব দি আপনি লোনটো পৰা এটলিষ্ট আপোনালোকৰ জীৱনটো আকৌ সেম আগতে যেনেকা আছিলে, এটলিষ্ট আগতে যেনেকা আছিলে আকৌ সেইভাবে আপোনালোকে ঘূৰাই পাব পাৰে। কিন্তু ব্যাংকৰ ঋণটো মাথাত থাকিলে মাথাত এটা চাপ থাকে, তো সেই চাপটো এটলিষ্ট মাথাৰ পৰা ওলাই যায়। তো সেইভাবে আমি ওটিএস স্কিম আনিছোঁ, আৰু বহুত মানুহ আজি এইটো লাভ লৈছে। তাৰ চেংচন লেটাৰ আমাৰ আদৰণীয় ডিজিএম ছাৰৰ হাতৰ পৰা আমি আপোনাক বিতৰণ কৰিম। ব্যাংক আজি ইণ্ডিয়ান ব্যাংক যদি মই কওঁ, আজি ইণ্ডিয়ান ব্যাংক ডিজিটেলি আপোনালোকে চাগে এনথমটো যদি কোনোবা শুনিছে, মানে যেতিয়া আমি আমাৰ ইণ্ডিয়ান ব্যাংকৰ এনথমটো চলি আছিলে যে ডিজিটেলভাৱে আমি বহুতখিনি আগবাঢ়িছোঁ। তো ডিজিটেলভাৱে যদি আগবাঢ়িছোঁ, আজিৰ ডেটত আপোনালোকৰ তাতে পাছবুক ডেটত আমি এই ব্যাংকটো 15 আগস্ট 2025 এখন 19 বছর হয়ে যাব। 1907 এই ব্যাংকটো চেন্নাই স্টার্ট করা হয়েছিল। কেইটামান চার্টার্ড একাউণ্টেণ্ট মিলি এইটো ধাৰণা কৰিছিলে যে ব্যাংকটো এটা ব্যাংক কৰা হোক সাধারণ মানুহৰ কাৰণে, আৰু ব্যাংকটোক পাৰ্পাছফুলি নাম ইণ্ডিয়ান ব্যাংক দিয়া হৈছিল যে মানুহ এইটোৰ লগত জড়িত। আমি সব ভাৰতীয়, তাৰপিছতে আমি বেলেগ ৰাজ্যৰ পৰা বিলং কৰোঁ। তো ভাৰতীয় ব্যাংক এইটো ইণ্ডিয়ান ব্যাংক। এই ব্যাংকটো আজিৰ ডেটত মোৰ দেন 6000 শাখা পুরা প্যান ইন্ডিয়াত আছে। অসমত আমি 113টা শাখা, টোটাল আমার অসমত 35টা ডিস্ট্রিক্টের ভিতৰত 27টা ডিস্ট্রিক্ট আমার কভার্ড আছে, আর যেহেতু 7টা ডিস্ট্রিক্ট কভার্ড নাই, খুব জলদি আমি আমার আদরণীয় মুখ্যমন্ত্রীক কমিটমেন্ট দিছো যে আমি উইদিন নেক্সট ডিসেম্বরলৈকে আমি যা 7টা ডিস্ট্রিক্ট কভার্ড নাই এইটো আমি কভার কৰিম। আজিৰ ডেটত আপোনালোকে ব্যাংকৰ পৰা বিভিন্ন লাভ লয়, আপনাদের যা সঞ্চয় পয়সা রাখে তো আমি বেস্ট রেট অফ ইন্টারেস্ট দেওয়ার চেষ্টা করব। চাহে আপনি এফডি করে, চাহে আপনি সেভিংসত রাখে, যদি সেভিংসত রাখে আমি ভাল সার্ভিস দেওয়ার চেষ্টা করব। এইভাবে যদি আপনার পয়সার দরকার হয় তেতিয়া আমি ঋণ দিওঁ। ঋণও আমি বিভিন্ন ধরনের দিওঁ, ব্যবসায় ঋণ হোক, গ্রামীণ কৃষি ঋণ হোক, বা নর্মাল আপনার ঘর বাড়ি গাড়ি করার কারণে রিটেল ঋণ হোক। এইভাবে ব্যাংক বহু ধরনের স্কিম আনে। তার ভিতরে দেখা হচ্ছে ওটিএস, ওয়ান টাইম সেটেলমেন্ট। আপনাদেরকে মাহে মাহে যেহেতু দিয়ার কথা আসলে দিব নোৱাৰিলে, একেবারে যিমানখিনি দিব পাৰে ব্যাংকৰ গাইডলাইন্স মতো ব্যাংক বহুতখিনি আপোনালোকক সাহায্য করে। যিমানখিনি দিব পাৰে তাতে দিব দি আপনি লোনটো পৰা এটলিষ্ট আপোনালোকৰ জীৱনটো আকৌ সেম আগতে যেনেকা আছিলে, এটলিষ্ট আগতে যেনেকা আছিলে আকৌ সেইভাবে আপোনালোকে ঘূৰাই পাব পাৰে। কিন্তু ব্যাংকৰ ঋণটো মাথাত থাকিলে মাথাত এটা চাপ থাকে, তো সেই চাপটো এটলিষ্ট মাথাৰ পৰা ওলাই যায়। তো সেইভাবে আমি ওটিএস স্কিম আনিছোঁ, আৰু বহুত মানুহ আজি এইটো লাভ লৈছে। তাৰ চেংচন লেটাৰ আমাৰ আদৰণীয় ডিজিএম ছাৰৰ হাতৰ পৰা আমি আপোনাক বিতৰণ কৰিম। ব্যাংক আজি ইণ্ডিয়ান ব্যাংক যদি মই কওঁ, আজি ইণ্ডিয়ান ব্যাংক
ডিজিটেলি আপোনালোকে চাগে এনথমটো যদি কোনোবা শুনিছে, মানে যেতিয়া আমি আমাৰ ইণ্ডিয়ান বেংকৰ এনথমটো চলি আছিলে, যে ডিজিটেলভাৱে আমি বহুতখিনি আগবাঢ়িছোঁ। তো ডিজিটেলভাৱে যেতিয়া আগবাঢ়িছোঁ, আজিৰ ডেটত আপোনালোকৰ তাতে 5